আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। চিরাচরিত ধারা বদলে এবার সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে মন্ত্রিসভা। মঙ্গলবার এমপিদের শপথ হবে সকালে। ভারত পাকিস্তান সহ ১৩ দেশে আমন্ত্রণ। আজ সন্ধ্যায় জামায়াত আমির ও এনসিপি আহ্বায়কের বাসায় যাবেন তারেক রহমান। সরকারের পাশাপাশি দল হিসেবে বিএনপিকে সঠিকভাবে পরিচালনার পরামর্শ। নতুন সরকারের সামনে উচ্চ মূল্যস্ফীতি সহ অর্থনীতিতে বিশাল চ্যালেঞ্জ। বিনিয়োগ, কর্মসংস্থান, অভ্যন্তরীণ আয় বাড়াতে নতুন কৌশলের আশা। নাটোরের লালপুরে নির্বাচন পরবর্তী সংঘাতে আহত ৭। সিরাজগঞ্জ শহরের একমাত্র সিএনজি স্টেশন ভাঙচুরের ঘটনায় এখনো বন্ধ গ্যাস সরবরাহ, ভোগান্তি। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। চিরাচরিত প্রথা ভেঙে এবার মন্ত্রীদের শপথ হবে সংসদের দক্ষিণ প্লাজায়। মঙ্গলবার বিকেলে এই শপথ অনুষ্ঠান হবে। এতে যোগ দিতে ভারত, পাকিস্তান সহ ১৩ দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সাধারণত বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান, কিন্তু এবারই ব্যতিক্রম হতে যাচ্ছে। প্রথমবারের মতো মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। একই দিন সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। জাতীয় সংসদ হলো গণতন্ত্রের কেন্দ্রবিন্দু এবং বিষয়টি বিবেচনায় নিয়েই মূলত রাজনৈতিক সিদ্ধান্তে দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে। ১.৫ বছর ধরে জাতীয় সংসদ না থাকলেও সংসদ ভবনকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম হয়েছে, যার ধারাবাহিকতায় মন্ত্রিসভার শপথও সেখানেই হচ্ছে। আর মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি থাকছেন প্রায় ১,০০০। এর মধ্যে ভারত, পাকিস্তান সহ ১৩ সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগের ঘন্টার সংবাদগুলোতে যেমনটি জানাচ্ছিলেন, একেবারে ধুয়ে মুছে যেই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম, পাশাপাশি যে প্রস্তুতি, সেটি তো চলছেই। এই শপথ পাঠ অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে যদি বাড়তি কোনো তথ্য থাকে একটু বিস্তারিত করে দর্শকদের জানাবেন। আসলে ১.৫ বছর পর আবারও এই সংসদ আঙিনা সংসদ সদস্যদের কি উপস্থিতিতে আবারও মুখর হয়ে উঠবে এবং সেজন্য আসলে সংসদ সচিবালয়ে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী তাদের ভিতরে এক ধরনের উৎসাহ কাজ করছে। এবং আমরা যেমনটা দেখেছি, ভেতরে কিছু ফুটেজ আমাদের হাতে এসেছে, সেখানে দেখেছি যে নবনির্বাচিত সংসদ সদস্য সেই সাথে মন্ত্রিসভার সদস্যদের বরণ করবার জন্য সব ধরনের আয়োজন কিন্তু এর মধ্যে নেওয়া শুরু করেছে। এবং সেই আয়োজনে আমরা দেখেছি যে তাদের নতুন আইডি কার্ড তৈরি করা, তারা শপথ নেবার পর কোথায় বসে ছবি তুলবেন এবং বিভিন্ন কক্ষ তৈরি করা হয়েছে এবং সেই কক্ষগুলোর কাজ কিন্তু ভোটের পরপরই শুরু করেছে বলে আমরা জানতে পেরেছি। একই সঙ্গে এই দক্ষিণ প্লাজা এই যেখানে এই শপথ অনুষ্ঠান হবে, সকালে নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ অনুষ্ঠান, যেটি এখানে যেই নতুন এমপি যারা তারা এখানে তাদেরকে শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। এবং একই মঞ্চে বিকেলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভার শপথ। এবং সেই অনুষ্ঠানের মধ্যে আপনি বলেছেন যে সেই অনুষ্ঠানে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন দেশের সরকার প্রধানদের এবং এখানে প্রায় ১,০০০ অতিথিদের জন্য বসার জন্য তাদের এখানে আসা যাওয়া, নিরাপত্তা সব বিষয়টি মাথায় রেখেই কিন্তু এই সংসদ সচিবালয়ের কর্মকর্তা, নিরাপত্তা বাহিনী সবাই মিলে পরিকল্পনা তৈরি করছে। যেহেতু হাতে আরও সময় আছে, আরও একটি দিন, আজকের দিন সহ আরও একটি দিন, সেহেতু আসলে মঞ্চের কাজটি মূলত আজ বিকেল থেকে শুরু। নির্বাচনী মাঠের প্রতিপক্ষ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ সন্ধ্যা ৭টায় জামায়াতের আমিরের বাসায় যাবেন তারেক রহমান, এরপর ৮টায় যাবেন নাহিদ ইসলামের বাসায়। জামায়াত আমিরের শফিকুর রহমানের যে বাসা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা, সেখানে যাবেন এবং নাহিদ ইসলাম থাকেন বেইলি রোডে। তারেক রহমান নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করবেন তাদের সাথে। গতকাল নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান, পাশাপাশি দেশ পরিচালনায় সবার সহযোগিতাও চান। সরকার গঠন করলেও সাংগঠনিকভাবে দুর্বল হবে না বিএনপি, অগ্রাধিকার পাবে তৃণমূল কর্মীদের প্রত্যাশা, জনগণের স্বার্থ। সরকারের সমালোচনার পাশাপাশি নির্বাচিত প্রতিনিধিরা প্রতিবাদ জানাবে যে কোনো বিতর্কিত সিদ্ধান্তেরও। দলের মধ্যে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠলে তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পক্ষেও মত বিজয়ী প্রার্থীদের। বিশ্লেষকদের পরামর্শ,
সরকার পরিচালনা করতে গিয়ে যেন ভোটারের সাথে দূরত্ব তৈরি না হয়। দীর্ঘ 17 বছর পর আবারও দেশ পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে বিএনপি। কেমন হবে নতুন সরকার? আগের মতোই কি সরকারের মাঝে একাকার হবে দল, নাকি এবার ভিন্ন আঙ্গিকে দেখা যাবে বিএনপিকে? জনগণের ভোটে নির্বাচিত দলটি সরকার গঠনের পর জবাবদিহিতা কতটা নিশ্চিত করবে? 17 বছরে যে সাফারটা আমরা করেছি এটা আমাদের মনে রাখতে হবে। এটা মনে রেখেই আমাদের মানুষের সাথে আচরণ করতে হবে। দুর্নীতি বা চাঁদাবাজি সম্পৃক্ত থাকে, ইভেন মাদকের সাথে সম্পৃক্ত থাকে, তাদেরকে আমরা সাইড করে ফেলবো এবং তাকে সংগঠনের সম্পৃক্ত রাখবো না। মানুষের ভিতর যে একটা ভিতর থেকে চলে আসছে যে দুর্নীতিটা নর্মাল, ইটস নর্মাল, সবাই করতেছে, আমরাও করব। এই জিনিসটাকে আমাদের পরিবর্তনের জন্য আমরা এই লক্ষ্যে কাজ করে যাব। মাঝখানে এই ছাত্র রাজনীতি নিয়ে একটি ভয়ভীতি কাজ করে। আশা করি সামনের দিনগুলোতে ছাত্র রাজনীতির দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় একটা পরিবর্তন আসবে। সিরাজগঞ্জ শহরের একমাত্র সিএনজি স্টেশনে হামলা ভাঙচুরের ঘটনায় এখনও বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ। এতে করে হাজার হাজার সিএনজি চালিত অটোরিকশা, বাস, পিকআপ, মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহন বন্ধ রয়েছে। বিপাকে পড়েছেন যাত্রী চালকরা। এর আগে শুক্রবার রাত 1:45টার দিকে সিরাজগঞ্জ শহরের শিয়ালকোল এলাকায় অ্যালবাট্রাস সিএনজি স্টেশনে হামলা করে দুর্বৃত্তরা। তারা মুখে কালো কাপড় বেঁধে বিভিন্ন অস্ত্র নিয়ে স্টেশনের 3টি ডিসপেন্সার মেশিন, জেনারেটর মেশিন ও আরএমএস রুম ভাঙচুর করে। গাড়ি বন্ধ হয়ে আছে, আমাদের ইনকাম বন্ধ, আমাদের পরিবারের সমস্যা। এই আমরা কয়দিন বন্ধ থাকবো তার তো কোনো গ্যারান্টি নাই। ইমার্জেন্সি অনেক যাত্রী অনেক জায়গায় যাইতে হয়, কিন্তু তারাও যাইতে পারতেছে না, গাড়ি নাই। যারা ভাঙছে, তারা যেই দলেরই হোক তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া লাগবে। এদিকে নোয়াখালীর হাতিয়া নির্বাচন পরবর্তী সহিংসতা ও নেতাকর্মী সমর্থকদের উপরে ধারাবাহিক হামলার অভিযোগে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি। শনিবার রাতে দলটির বাংলা মোটর কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে অংশ নেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। হাতিয়ায় গণধর্ষণের বিচার না হলে বাংলাদেশের সব শ্রেণীর নারীকে রাস্তায় নেমে আসার আহ্বান জানায় এনসিপি। আর দলের মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, শপথ নেওয়ার আগেই সারা দেশে বিএনপি নেতাকর্মীরা যেভাবে নৈরাজ্য শুরু করেছে তা বন্ধ না করলে তাদের সামনে শেখ হাসিনার উদাহরণ অপেক্ষা করছে। আমরা অতি দ্রুত বাংলাদেশে নারীদের জন্য নিরাপদ একটি বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে ভারতীয় শক্তির নতুনভাবে আতাত গোষ্ঠী বিএনপি কোনো নারীদের উপরে ধর্ষণ তো দূরের কথা, একটি কটু কথা বলার সুযোগ পাবে না। সারা দেশে যেই নৈরাজ্য এবং জুলুমতন্ত্র আপনারা নির্বাচিত হওয়ার সাথে সাথে শুরু করেছেন, শপথ নেওয়ার আগেই শুরু করেছেন, সেটা অবিলম্বে বন্ধ করতে হবে। আপনারা শেখ হাসিনার পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করুন। এদিকে এনসিপির বিক্ষোভ মিছিলের পর রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র শিবির। এ সময় ছাত্র শিবির সভাপতি মহিউদ্দিন খান বলেছেন, বিএনপি গণতান্ত্রিক উত্তরণ চায় না, এমনটা চাইলে তারা এই হত্যা করতো না। কোনোভাবে এদেশের গণতান্ত্রিক যে উত্তরণ, সেই উত্তরণের জন্য যারা জয়ী হয়েছে অর্থাৎ বিএনপি সেই গণতান্ত্রিক উত্তরণ চায় না। যদি তারা চাইতো তাহলে কোনোভাবে বিরোধী মতের উপরে এভাবে নির্বিচারে হামলা, খুন এবং ধর্ষণের ঘটনা ঘটতো না।